এই রেসিপির কাছে গরুর মাংসও ফেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজ আপনাদের সাথে শিং মাছের একটা রেসিপি শেয়ার করব। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি বাটা মশলা দিয়ে দেব, 1 চামচের সামান্য একটু বেশি, আর লবণ দিয়ে দেব। এখন সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে। আর মশলা ভালো করে না কষালে কিন্তু তরকারির টেস্ট আসে না। এই জন্য আমি ভালোভাবে আরেকটু পানি দিয়ে মশলা কষিয়ে নেব। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আগে থেকে কেটে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো এখন আরেকটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিয়ে একদম সিদ্ধ হওয়া পর্যন্ত কষিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। আর আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। এখন আমার মাছগুলো কষানো একদমই হয়ে গেছে। এখন আমি উঠিয়ে রাখবো, কারণ না উঠালে কিন্তু সবজি দিলে মাছগুলো ভেঙে যাবে। এর জন্য আমি মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। সামান্য একটু পানি দিয়ে আলুগুলো ভালোভাবে কষিয়ে নেব। এখন পানি দিয়ে দিলাম। এখন একটু ঢেকে কষিয়ে নেব। আমার কষানো প্রায় হয়ে গেছে, আর একটু কষাতে হবে। আর এমনভাবে কষাতে হবে যেন ঝোল না থাকে। আর এখন আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। মাছগুলো আমি একটু ছড়িয়ে দিচ্ছি যেন ভালোভাবে মশলাগুলো ঢোকে। এখন ঢেকে আর একটু কষিয়ে নেব। এখন একদম আমার কষানো হয়ে গেছে। দেখেন তেলগুলো ভেসে উঠেছে নিচে। এখন ঝোল দিয়ে রান্না করে নেব। যতটুকু ঝোল আমি রাখবো ততক্ষণ পর্যন্ত। আর এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি। ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি রান্না করে নেব। এখন আমার হয়ে গেছে। আর এই শিং মাছ কিন্তু একদমই শুকাবো না, একটু ঝোল ঝোল রাখবো, কারণ শিং মাছের ঝোল খেতেই কিন্তু মজা। পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।